আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার বিবি, আপনাকে এত ভালোবাসি, এত সম্মান করি, এত আদর যত্ন খেদমত করি, কিয়ামতের ময়দানে আমাদের কথা কি আপনার মনে থাকবে? আল্লাহ নবী বললেন, বিবি আয়েশা, কিয়ামতের ময়দানে এমন কয়েকটি জায়গা আছে যেখানে আমি আমার গুনাহগার উম্মতিদের ব্যাপারে দিওয়ানা হয়ে থাকব, ওখানে আমার বিবি ছেলে মেয়ের কথা আমার মনে পড়বে না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে কোথায় গেলে আপনাকে পাবো? আল্লাহ নেই বলে, বিবি আয়েশা, কিয়ামতের ময়দানে আমার উম্মতির গুনাহ এবং সওয়াব যখন মিজানে ওজন করা হবে, আমি নবী মিজানের এক কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো, মিজানের দাঁড়ি পাল্লা দিয়ে চেয়ে থাকবো। আমার গুনাহগার উম্মতির গুনার পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়? ও বিবি আয়েশা, ওই জায়গায় আমি আমার গুনাহগার উম্মতিদের ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। আমার বিবি ছেলে মেয়ের কথা ওই জায়গায় আমার মনে পড়বে না। জোরে বলুন সুবহান। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানের দাড়ি পাল্লার কাছে যদি আপনাকে না পায় আর কোথায় গেলে পাবো? আল্লাহ নে বলে, বিবি আয়েশা, আমার উম্মতিরা যখন পুল সিরাত পার হবে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে এখনই দিয়ে দাও, আমি শেষ করে দিয়ে দাও। বেজে আল্লাহ নবী, বিবি আয়েশা, আমার উম্মতিরা যখন পুল সিরাত পার হবে, ওই পুল সিরাতের কিনারায় গিয়ে আমি নবী গিয়ে দাঁড়িয়ে থাকবো। পুল সিরাতের ওপারে হলো আল্লাহর বেহেশত, আর পুল সিরাতের নিচেই হলো জাহান্নাম। আমি নবী পুল সিরাতের কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো। আমার গুনাহগার উম্মতিরা তারা কিভাবে কেমন করে পুল সিরাত পার হয়ে যায়। ও বিবি আয়েশা, ওই জায়গায় আমি আমার গুনাহগার উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি, আমার ছেলে মেয়ের কথা আমার মনে পড়বে না। আল্লাহ নবীর বিবিদের ভিতরে অত্যন্ত আদরের বিবি ছিলেন হযরত আবু বকর সিদ্দিকের মেয়ে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। আম্মা জান জিজ্ঞেস করছে, কিয়ামতের ময়দান বিশাল ব্যাপার, আর কোথা গেলে আপনাকে পাবো? আল্লাহ নেই বলে, বিবি আয়েশা, জাহান্নামের দরওয়াজার কাছে গেলে আমি নবী আমাকে দেখতে পাবেন। আম্মা জান, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আল্লাহর রাসূল গো, কি কথা শোনালেন? আল্লাহর প্যারা হাবিব জাহান্নামের দরজার কাছে কি করবেন? আল্লাহ বলে, বিবি আয়েশা, আমার সাক্ষাতে, আমার অনুপস্থিতিতে আল্লাহর আযাবের ফেরেশতারা যেন আমার গুনাহগার উম্মতকে ধরে ধরে জাহান্নামে যেন ঢুকাতে না পারে, এই জন্য আমি নবী জাহান্নামের দরজার কাছে পাহারায় দাঁড়িয়ে থাকবো। জোরে বলতে পারছেন? জোরে বলা যাবে না? নারে দেখবে না,
নারায়ে রিসালাহ, নারায়ে রিসালাহ, আহলে সুন্নাতুল জামাত। কিয়ামতের ময়দানে এক ব্যক্তির গুনাহ এবং সওয়াব মিজানে ওজন করা হবে, দেখতে পাওয়া যাবে সবই তার গুনাহ, নেকি বলতে কিচ্ছু নাই, সবই গুনাহ। আল্লাহ বলে, যাও ফেরেশতা ওই বান্দাটাকে নিয়ে জাহান্নামে ফেলে দাও, যা জাহান্নামে ফেলে দাও। আল্লাহর ফেরেশতা ধরে টেনে 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 জাহান্নামে। এমন আমার আপনার নবী, দয়ার নবী, রহমতের নবী এসে হাজির হবে। আর একটা হাত ধরে, ফেরেশতা আমার গুনাহগার উম্মতকে কোথায় নিয়ে চলে টেনে টেনে। ফেরেশতা, হুজুরের তো কোনো নেকি নেই, সবই গুনাহ। আল্লাহ হুকুম করেছে জাহান্নামে, জাহান্নামে নিয়ে ছাড়া, জাহান্নামে। তুমি জানো না আল্লাহ পাক আমার নবীর জন্য, আমার উম্মতের জন্য আল্লাহ, আমি নবী, আমাকে আল্লাহ জামিনদার করেছে। সুবহানাল্লাহ, জোরে হলো না? ছেলে আল্লাহ আমার উম্মতের জন্য আমাকে আল্লাহ জামিনদার করেছে। ফেরেশতা ছাড়ে না, টেনে টেনে জাহান্নামে। আল্লাহ বলে, ফেরেশতা ছেড়ে দাও, ছেড়ে দাও, আমার হাবিবের অসম্মান করো না। আমি স্বয়ং আল্লাহ আমার হাবিবের সম্মান করি। ফেরেশতা ছেড়ে দিল। নবী আমার টেনে টেনে নিয়ে আসে বেহেশতের দিকে। আল্লাহর আরশে আজিমের নিচে মিজানের দাড়ি পাল্লার কাছে দাঁড়াবে। নবী ডাকবে, রহমতের ফেরেশতা, ও আল্লাহ রহমতের ফেরেশতারা এদিকে আসে। কিয়ামতের ময়দানে আযাবের ফেরেশতা থাকবে না, থাকবে না। গজবের ফেরেশতা, অন্ধ ফেরেশতা, কালা ফেরেশতা, বুবা ফেরেশতা, এইসব ফেরেশতাগুলো হলো আযাবের ফেরেশতা। নবী ডাকবে রহমতের ফেরেশতা। রহমতের ফেরেশতাদের জানে মায়া দয়া থাকবে না, থাকবে না। নবী ডাকবে রহমতের ফেরেশতা, ও আল্লাহ রহমতের ফেরেশতারা এদিকে এসো। এই দেখো আমার এই গুনাহগার উম্মতের গুনাহ এবং সওয়াবটাকে মিজানে আরেকবার ওজন করো, আমি নবী একটু দেখব। আল্লাহর ফেরেশতারা, রহমতের ফেরেশতা মিজানে দাঁড়িয়ে পেলায় ওই ব্যক্তির গুনাহ এবং সওয়াব ওজন করবে, দেখতে পাওয়া যাবে সবই গুনাহ, নেকি নেই। নবী আমার চিন্তিত হয়ে পড়বে। উম্মতের চেহারা দিয়ে বারবার ফিরে ফিরে তাকাবেন, উম্মতের চেহারা দিয়ে বারবার ফিরে ফিরে তাকাবেন। নবী বলে, আল্লাহ পাক আমার এই গুনাহগার উম্মতটার মাথায় রয়েছে টুপি, টুপিটা কার সুন্নত? টুপি কার সুন্নত? কথা বলে না। টুপি না থাকলে খালি মাথায় নামাজ হবে না। আরে বাবুরে, হবে না, হবে না বলো, টুপিটা কার সুন্নত? নবীর সুন্নতটা পালন করার দরকার আছে না? না, এই নবীর উম্মত মোর মাথায় বোম মার, বদমাইশ কোথায় গেল, মাথায় ভঙ্গুর দিয়ে মার। আল্লাহ পাক আমার এই গুনাহগার উম্মতের মুখে রয়েছে দাড়ি, দাড়িটা কার সুন্নত? কথা বলে না। আল্লাহ পাক আমার এই গুনাহগার উম্মতের গায়ে রয়েছে জুব্বা, এই জুব্বাটা কার সুন্নত? ও রব্বুল আমিন, আল্লাহ পাক আমার এই গুনাহগার উম্মতটাকে জাহান্নামে দেবেন।
আমার সুন্নাত টুপি জাহান্নামের আগুনে পুড়ে যাবে, আমার সুন্নাত দাড়ি জাহান্নামের আগুনে পুড়ে যাবে, আমার সুন্নাত জুব্বা জাহান্নামের আগুনে পুড়ে যাবে। আল্লাহ পাক আপনি তো বলেছেন আখিরি জামানার পয়গম্বরের একটা সুন্নত কেউ যদি আমল করে আমি আল্লাহ তার নামায় আমালে কিয়ামতের ময়দানে 100 শহীদের সওয়াব লিখে দেব। ও রব্বুল আমিন, আল্লাহ পাক আমার এই গুনাহগার উম্মতটাকে জাহান্নামায় দেবেন। আমার বলার কিছু নাই, তবে আমার সুন্নত টুপি, আমার সুন্নাত দাড়ি, আমার সুন্নাত জুব্বা এইটা যেন জাহান্নামের আগুনে না পড়ে এইটাকে আপনি হেফাজত করবেন। ও রব্বুল আমিন, আল্লাহ পাক আপনি আমাকে এত বড় দায়িত্ব দিলেন। আইয়ামে জিহাদের সময় মূর্খ সমাজ, অশিক্ষিত সমাজে, বর্বরতার সমাজে আমাকে দিলেন ইসলামের দায়িত্ব, খেদমতের দায়িত্ব। এই খেদমত করতে গিয়ে মক্কার কুফারে কুরাইশরা আমাকে কত গালি দিল, আপনার দ্বীনের জন্য আমি কত মার খেলাম, আপনার এই দ্বীনের জন্য কত জুলুম অত্যাচার করলো। তায়েফের ময়দানে মেরে মেরে আমার গোটা শরীরটা ক্ষত বিক্ষত করে দিয়েছে, রক্তাক্ত করে দিয়েছে। আমি আর চলতে পারি না, দাঁড়াতে পারি না, জমিনে পড়ে গেছি, বেহুশ হয়ে গেছি। ওই অবস্থায় টেনে টেনে নিয়ে গিয়ে আমাকে মরুভূমিতে শুইয়ে দিয়ে চলে গেল। আল্লাহ পাক ওদের যুদ্ধে আমাকে কেমন করে মারলো, পাথর মেরে মুখের দাঁত ভেঙে দিল, লোহার হেলমেটের টুকরোটা ভেঙে কপালের ভিতরে ঢুকে গেল, লোহার হেলমেটের টুকরোটা ভেঙে কপালে ঢুকে গেছে। সাহাবায়ে কেরামরা যন্ত্রণায় নবী কষ্ট পাচ্ছে, কাতরাচ্ছে। সাহাবায়ে কেরামরা লোহার হেলমেটের টুকরোটাকে ডাঁট দিয়ে ধরে টেনে বের করেছে, রক্তের ফোয়ারা জারি হয়ে গেছে, গোটা শরীরটা রক্তে রঞ্জিত হয়ে গেছে, রক্ত বন্ধ হচ্ছে না, আমার গোটা শরীরটা রক্তে লাল হয়ে গেল। আল্লাহ পাক আপনার দ্বীনের জন্য আমি যে এত কষ্ট করলাম, আমাকে এত কষ্ট দিল, এত অত্যাচার করলো, মেরে মেরে রক্তাক্ত করলো, এর বিনিময় কি আজকে আমাদের ময়দানে আমার এই গুনাহগার উম্মতটাকে কি নাজাত দেওয়া যাবে না? আল্লাহ বলে ফেরেশতা ছেড়ে দাও, ও মা ফেরেশতা ছেড়ে দাও। আমি আল্লাহ পাক আমার হাবিবের সম্মানে, হাবিবের সুন্নাতের খাতিরে আজ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আমার হাবিবের গুনাহগার উম্মতটাকে নাজাত দিয়ে দিলাম। জোরে বলেন না, জোরে বলা যাবে না, নারাই দেখবে, নারাই দেখবে। সেই নবীর উপরে মোহাব্বত দরকার আছে না নাই? কম না বেশি? কম না বেশি? খুব সাবধান, শক্ত হন। কে মানে না মানে আমি তো বুঝি না, আমি মানি, আমি মানি। এই মোহাব্বত তৈরি করে আখিরি জামানা নবীর নামের বিয়াদবি কথা হচ্ছে, বসে বসে শুনছো? হ্যাঁ শুনছে? হয় প্রতিবাদ করেন, মোকাবিলা করেন, নচেত ওখানে থাকবেন না, উঠে চলে যান, উঠে চলে যান যদি বাঁচতে চান। হয় প্রতিবাদ করে, মুখ সামলে কথা বল। আমি মানি যে আমার সামনে নবীর নামে বিয়াদবি কথা বলছি, হয় প্রতিবাদ করুন, মোকাবিলা করুন, নচেত ওখান থেকে উঠে চলে যান। কথা ঠিক বলছি না ভুল বলছি?
এটা আখিরি জামানা, এটা আখিরি জামানা। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা কে আছে কে গো জি চা দাও তো। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। ছবি তুলো না, এই ছবি তুলুনি, ছবি তুলুনি। তোমার বিবেককে তুমি জিজ্ঞেস করো কি অন্যায় করছে, এর ক্ষমা নেই। কে মানে না মানে আমি বুঝি না। ছবি তুলুনি, বস তুলছো তুলো, ছবি তুলছো কেন? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিচার করবে। জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, বেহেশতীরা বেহেশতে চলে যাবে। একদল গুনাহগার বান্দাকে আল্লাহ কিছু দিনের জন্য জাহান্নামে পাঠাবেন, শাস্তি সাজার জন্য। কিছু দিনের জন্য আল্লাহর ফেরেশতারা নিয়ে যাবে জাহান্নামের দরওয়ান হযরত মালিক ফেরেশতা। জাহান্নামের যে দরওয়ান তেনার নাম কি? কথা বলে না। হযরত মালিক ফেরেশতা। আর বেহেশতের দরওয়ান ফেরেশতার নাম কি? খালি ওয়াজি শোনো। এটা আজে বাজে কেসা কাহিনী মাতোয়ারা করবে, গল্প গুজব, মিথ্যে মিথ্যে কাহিনী, গানের সুরে গজল, এইসব শোনার মানুষ। এইসব ভালো কথা আসল কথা শুনবে না। ঈমান আকীদা কি করে বাঁচবে, নাজাত কি করে পাবে কিয়ামতে, এইসব কথা শুনবে না। বেহেশতের দরওয়ান ফেরেশতার নাম হলো হযরতে রেজওয়ান। কি নাম? হযরতে রেজওয়ান ফেরেশতা। জাহান্নামের দরওয়ান হযরতে মালিক ফেরেশতার কাছে হাজির করা হবে। হযরতে মালিক ফেরেশতা জিজ্ঞাসা করলেন, আপনারা কোন নবীর উম্মত? নবীর নাম কি? চেহারা গুণ এত সুন্দর, হ্যাঁ চেহারা গুণ এত সুন্দর, কোন নবীর উম্মত? বলতে পারবে না। এমনই দুনিয়াদার, এতই বড় গাফেল, দুনিয়াদারিতে এমন পাগল হয়ে গেছিল এরা নবীর নামটাও ভুলে যাবে। কি বলবে? আমরা ওই নবীর উম্মত যে নবীর উম্মতের উপর আল্লাহ পাক 5 ওয়াক্তের নামাজকে ফরজ করেছিলেন, একবার রোজা, হজ, যাকাত, কলেমা ফরজ করেছিলেন। আমরা হচ্ছি সেই নবীর উম্মত। হযরতে মালিক ফেরেশতা বলবেন, তিনারই তো নাম হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুনাহগার উম্মত বলে, হ্যাঁ হ্যাঁ আমরা ওই নবীর উম্মত। হযরতে মালিক ফেরেশতা জাহান্নামকে ধমক দেবেন, এই জাহান্নাম জলদি করে আখিরি জামানার পয়গম্বরের গুনাহগার নাফরমান উম্মতিকে তোমার মধ্যে শামিল করে নাও। জাহান্নামের আগুন বিজলির মতন চমকাবে, আসমান গর্জানোর মতন ভয়ঙ্কর গম্ভীর আওয়াজ হবে। আগুনের জিহ্বা লম্বা করে আগুনের ফিনকি দিয়ে লিলি লিলি
অবস্থায় যখন তাদের ধরতে আসবে গুনাহগার উম্মতেরা ওইসব পড়তে দেবে কালেমা লা ইলাহা, জোরে জোরে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন দপ করে ঠান্ডা হয়ে দূরে সরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন না, জোরে বলেন না। নারে দেখবে, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, আহলে সুন্নাতুল জামাত। হযরত মালিক ফেরেশতা আবার ডাকবে, এই জাহান্নাম জলদি করে এসো। আখিরি জামানার পয়গম্বরের নাফরমান গুনাহগার উম্মত ঘরে তোমার মধ্যে শামিল করলাম। আবার জাহান্নামের আগুন বিজলির মতন চমকাবে, আসমান গর্জানোর মতন ভয়ঙ্কর আওয়াজ দিয়ে আগুনের জিহ্বাটা লম্বা করে ফিনকি দিয়ে যখন লিলিলি অবস্থায় তাদের নিকটে যখন আসবে গুনাহগার উম্মতেরা কেঁদে কেঁদে পড়তে যাবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন দপ করে ঠান্ডা হয়ে দূরে সরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মালিক ফেরেশতা জাহান্নামকে ধমক দেবে, কি ব্যাপার, তোর পুরাবার শক্তি কি শেষ হয়ে গেল? তোর শক্তি কি শেষ হয়ে গেছে? কি ব্যাপার, ধরিসনি কেন? আল্লাহর হুকুমে জাহান্নামের জবান খুলে যাবে, আল্লাহ পাক শক্তি দান করবেন, পরিষ্কার হয়ে জাহান্নাম বলতে থাকবে, ও হযরত মালিক ফেরেশতা যাদের জবানে আল্লাহর মুহাব্বত কলেমা পাক, যাদের জবানে আখিরি জামানার পয়গম্বরের মুবারক নাম জারি হয়ে যায়, আমি জাহান্নামের কি ক্ষমতা, এই জাহান্নাম আমি ঠান্ডা হয়ে যায়। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহগার বান্দাদের জবানকে বন্ধ করে দেবে, বুবা করে দেবে। কলেমার সম্মানে আল্লাহ পাক জবান বন্ধ করে জাহান্নামে এসে হুকুম করবে, এই জাহান্নাম এবারে জলদি করে তোমার ভিতরে শামিল করে লাও। জাহান্নামের আগুন বিজলির মতন চমকাবে, আসমান গর্জানোর মতন ভয়ঙ্কর আওয়াজে আগুনের ফিনকি দিয়ে তুফানে আগুনের জিহ্বা লম্বা করে গুনাহগার বান্দাগুলোকে জাহান্নামের ভিতরে শামিল করে নেবে। কয়েক হাজার বছর জাহান্নামের মধ্যে চলবে। আল্লাহ পাক একদিন ডাকবেন জিবরাইল আলাইহিস সালামকে, ও জিবরাইল একবার জানতো দেখে আসেন জাহান্নামের ভিতরে আমার হাবিবের কিছু উম্মতকে কিছু দিনের জন্য জাহান্নামের শাস্তির জন্য পাঠিয়েছিলাম, কিছু দিনের জন্য। তারা জাহান্নামে কেমন আছে দেখে আসেন তো। হযরত জিবরাইল আসলাম কেঁদে ফেলবেন, এ রব্বে আল্লাহ, আপনি তো সবই জানেন, তারা জাহান্নামে কেমন আছে আল্লাহ আপনি জানেন না? আপনি তো সবই জানেন, সবই দেখছেন। আল্লাহ পাক দয়া করে আমায় পাঠাবেন না, আমায় কেন পাঠাচ্ছে? আল্লাহ বলে, জিবরাইল যান, আমি আপনাকে পাঠাচ্ছি সাক্ষী হিসাবে, সাক্ষী রূপে পাঠাচ্ছি। হযরত জিবরাইল আসলাম চলে আসবে,
জাহান্নামা নিকটে এসে জাহান্নামার ভিতরে ঢুকবেন না, জাহান্নামের বাইরে থেকে হযরত জিবরাইল সাহেব পায়ের আগুনের মাথায় ভর দিয়ে একবার উকি মেরে দেখবেন। অতটুকু সময়ের ভিতরে গুনাহগার উম্মত উম্মতিরা জাহান্নামের ভিতর থেকে হযরত জিবরাইল সাহেবকে দেখে চিনতে পেরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? ও না, জিবরাইল সাহেব চলে যাবেন না, চলে যাবেন না, একটু অপেক্ষা করুন। ও হযরত জিবরাইল সাহেব আপনি একটু যান, আমাদের নবী, দয়ার নবী, আখিরি জামানা পয়গম্বরের কাছে এই উম্মত গুনাহগারদের আখিরি সালামটুকু পৌঁছে দিন। আমাদের কথা গিয়ে বলুন, আমাদের হাড় হাড্ডি গোশত পোস্ত রগ রিসা আগুনে খেয়ে ফেলেছে, কেবলমাত্র আমাদের যার্রা পরিমাণ জানটুকু বেঁচে আছে, আমরা সহ্য করতে পারছি না। আমাদের নবীকে গিয়ে বলুন, আমাদের নবী যেন আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া চায়, সুপারিশ সাফায়াতি করে আমাদেরকে যেন জাহান্নাম থেকে বের করে নিয়ে যায়। হযরত জিবরাইল সাহেব চলে আসবে, আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমের নিচে এসে আল্লাহ রব্বুল আলামিনকে দেখে সমস্ত কথা সব ভুলে যাবে, সব ভুলে যাবে। কত বছর? 1000। কত বছর? 1000 বছর ভুলে যাবে। 1000 বছর পর আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, ও জিবরাইল কি ব্যাপার? আমি যে আপনাকে পাঠালাম জাহান্নামের নিকটে গিয়ে আমার হাবিবের আখিরি জামানার পয়গম্বরের গুনাহগার উম্মতগুলো জাহান্নামে এখন কেমন আছে, কিছু বললেন না? হযরত জিবরাইল সাহেব মনে পড়ে যাবে, মাথায় হাত দিয়ে গাও গাও করে কাঁদবেন। ও রব্বুল আমিন, আল্লাহ পাক, আমি গিয়েছিলাম, নিজের চোখে দেখলাম তাদের হাড় হাড্ডি গোশত পোস্ত রগ রিসা আগুনে খেয়ে ফেলেছে, কেবলমাত্র তাদের যার্রা পরিমাণ জানটুকু বেঁচে আছে। তারা আপনার হাবিবকে সালাম জানিয়েছে, আর তাদের জন্য আল্লাহ পাক আপনার দরবারে একটু দোয়া চাইতে বলেছে, সুপারিশ সাফায়াতি করে তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনতে বলেছে। ও রব্বুল আমিন, আল্লাহ পাক, এই অবস্থাটা দেখেছি আমি 1000 বছর আগে, এখন কেমন আছে বলতে পারবো না। আল্লাহ আপনাকে সব মালুম আছে। আমি অবস্থা দেখেছি 1000 বছর আগে, এখন এখন কেমন আছে আমি বলতে পারবো না। আল্লাহ আপনি সব জানেন। আল্লাহ রাব্বুল বলে, জিবরাইল আমার হাবিব তো এখানে নাই, আমার হাবিব বেহেশতে আছে। হাবিবের উম্মতের সংবাদ হাবিবের কাছে পৌঁছানগে যান। হযরত জিবরাইল আলাইহিস সালাম মাথায় হাত দিয়ে কানতে কানতে ছুটবেন, ছুটে 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 গিয়ে বেহেশতের দরওয়ান হযরত রিজওয়ান ফেরেশতাকে বলবেন, ও হযরত রিজওয়ান ফেরেশতা দরজা খুলে দেন, বেহেশতের দরজা খুলে দেন। হযরত রিজওয়ান ফেরেশতা বেহেশতের দরওয়াজা খুলে দেবেন, হযরত জিবরাইল সাহেব বেহেশতের মধ্যে প্রবেশ করবেন, দরওয়াজা বন্ধ হয়ে যাবে। হযরত জিবরাইল সাহেব
কাঁদতে কাঁদতে গিয়ে আমাদের নবী, দয়ার নবী, রহমতের নবীর কাছে হাজির হবেন। গিয়ে দেবেন আমাদের দয়ার নবী বেহেশতের ভিতরে এই কুরসি মোবারক বসে আছেন, চারপাশে সাহাবায়ে কেরামরা বসে আছেন, সম্মুখের সমস্ত সাহাবা সাহাবী উম্মাত উম্মতিদের নিয়ে আমাদের দয়ার নবী খুশ গল্প হাসি খুশি করতেছেন। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস কাঁদতে কাঁদতে গিয়ে সালাম দেবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবী গো, ও নবী গো, আপনার উম্মত উম্মতি এখনো একদল গুনাহগার উম্মত জাহান্নামের মধ্যে পড়ে আছে। হুজুর আপনি জানেন নাই, আল্লাহ পাক আপনাকে জানতে দেন নাই, গোপনে গোপনে আল্লাহ জাহান্নামে পাঠিয়েছিলেন। আমি জিবরাইল গিয়েছিলাম, নিজের চোখে দেখে আসলাম তাদের হাড় হাড্ডি গোশত গোশত রগ রিসা আগুনে গিয়ে ফেলেছে, কেবলমাত্র তাদের যাররা পরিমাণ জানটুকু বেঁচে আছে। তারা আপনাকে আখিরি সালাম জানিয়েছে, আর তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু দোয়া চাইতে বলেছে, সুপারিশ সাফাতি করতে বলেছে, তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনতে বলেছে। শোনার সাথে সাথে আমাদের নবী, দয়ার নবী, রহমতের নবী চেহারা মুবারক খানা লাল হয়ে যাবে, জর্দ রং হয়ে যাবে। হুজুর শোনার সাথে সাথে মুবারক বেহেশতের তাজ টুপিটা খুলে ফেলবেন, বেহেশতের গায়ের রহমতের জুব্বা মুবারকটা খুলে রাখবেন, পা মুবারক থেকে নালাইন শরীফটা খুলে রাখবেন। খালি মাথায়, খালি গায়ে, খালি পায়ে নবী আমার কুরসি মুবারক থেকে নিচে নেমে পড়বেন। সমস্ত সাহাবা সাহাবী উম্মাত উম্মতিরা আমার নবীর দিকে সবাই চেয়ে থাকবে। কি হলো? এতক্ষণ হাসি খুশি হচ্ছিল, খাওয়া পেয়াতে মত্ত হয়েছিলাম, এখন কি হলো? কি ব্যাপার? হযরত জিবরাইল সাহেব কি বললেন? আমরা তো কেউ বুঝতে পারি নাই। কি বললেন? হযরত জিবরাইল সাহেব কথা আমার নবী পাক ছাড়া কোনো উম্মাত উম্মতি সাহাবা সাহাবী কেউ জানতে পারবে না। নবী আমার নেবে চেহারা মোবারক কানা জর্দ রং হয়ে যাবে, টুক 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 করে হেঁটে বেহেশতের দরওয়াজার কাছে আসবেন। হযরতে রিজওয়ান ফেরেশতা আমাদের নবীকে দেখা মাত্রই আদবের সঙ্গে উঠে দাঁড়িয়ে পড়বে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও ফেরেশতা রিজওয়ান বেহেশতের দরজা খুলে দাও। হযরতে রিজওয়ান ফেরেশতা বেহেশতের দরওয়াজা খুলে দেবে। আমাদের নবী, দয়ার নবী বেহেশতের দরওয়াজা দিয়ে বেহেশতের বাইরে বেরিয়ে পড়বেন। দরজা বন্ধ করে দাও। হযরতে রিজওয়ান ফেরেশতা বেহেশতের দরজা বন্ধ করে দেবেন। নবী আমার একা, আর কেউ থাকবে না। নবী আমার একা কাঁদতে কাঁদতে ছুটবেন, ছুটে 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 গিয়ে আল্লাহ পাকের আরশে আসিমের নিচে মাকামে মাহমুদ বলে একটি জায়গা আছে, ওই জায়গায় এসে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে যাবেন। নাকটা কপালটা টেকিয়ে সিজদা করবেন, হাত উঠিয়ে মাথার উপর উঠে দোয়া চাইবেন। নবী আমার কাঁদবেন, ও রব্বুল আমিন আল্লাহ পাক আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান। আমার উম্মাত উম্মতিরা বড় গুনাহগার, আমার উম্মাত উম্মতিরা বড় সিয়াকার। আল্লাহ পাক দয়াময় দয়া করে আমার উম্মাত উম্মতিদের জীবনের গুনাহকে মাফ করে দিন। আল্লাহ পাক আমার উম্মাত উম্মতি দিগকে জাহান্নামের আযাব থেকে নাজাত দিন। আল্লাহ পাকের দরবারে আমাদের নবী আল্লাহ পাকের লাখো জবানে
প্রশংসা করবেন, তারিফ করবেন। আল্লাহর হাবিবের কান্না আল্লাহ পাক সহ্য করতে পারবেন না। নবী বললেন, আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মাদের দোয়া আপনার দরবারে কবুল না হবে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার দরবার থেকে সিজদা থেকে মাথা খানা উঠাবো না। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব গো, ও আমার প্যারা হাবিব, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না। ও আমার হাবিব গো, আজকে দিন আপনার কাঁদার দিন নয়, আজকে দিন আপনার মর্যাদার দিন, আজকে দিন আপনার কাঁদার দিন নয়, আজকে দিন আপনার সম্মানীয়দের দিন। ও আমার হাবিব গো, আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না। জান আমার হাবিব, আমি আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল মনসুর করে নিলাম। আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতি দিগকে জাহান্নামের আযাব থেকে মাফ করে দিলাম, নাজাত দিয়ে দিলাম, খালাস করে দিলাম। জান আমার হাবিব, আপনি নিজে যান জাহান্নামের দরজার ভিতর থেকে, আপনি আপনার উম্মত উম্মতি কারা নিজে বেছে বেছে সাথে করে নিয়ে চিরকালের জন্য আমার রহমতের বেহেশতে চলে যান। জোরে বলেন না, জোরে বলতে পারছেন না? নারে দেখবে, নারাই দেখবে। নবী আমার কানতে কানতে ছুটবেন, ছুটে 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 গিয়ে জাহান্নামের দরওয়ান হযরতে মালিক ফেরেশতার কাছে হাজির হবে। গিয়ে দেখবেন হযরতে মালিক ফেরেশতা চেয়ারে ঠেক দিয়ে বসে আছেন। আমাদের নবীকে দেখা মাত্রই আদবের সঙ্গে উঠে দাঁড়িয়ে পড়বেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমাদের নবী বলবেন, ও মালিক ফেরেশতা, জাহান্নামের দরওয়াজা খুলে দাও, জাহান্নামের দরওয়াজা খুলে দাও। হযরতে মালিক ফেরেশতা জাহান্নামের দরওয়াজা খুলে দেবেন। নবী আমার জাহান্নামের দরজার বাইরে দাঁড়াবেন। জাহান্নামের ভিতর থেকে গুনাহগার উম্মত উম্মতিরা কান্না রোল উঠে যাবে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবী গো, ও নবী গো, আমাদেরকে বাঁচান, বাঁচান, আমাদেরকে বাঁচান, বাঁচান। আমাদের হাড় হাড্ডি গোশত পোস্ত রগ রিশা সব আগুনে কে ফেলেছে, কেবলমাত্র আমাদের যাররা পরিমাণ জান ডুবে যাচ্ছে। ও শাফিউল মুজনিবিন, ও রাহমাতাল লিল আলামিন, আমাদেরকে বাঁচান, বাঁচান। নবী আমার কাঁদবেন জাহান্নামের দরজার বাইরে, নবীও কাঁদবেন, উম্মত উম্মতিরা জাহান্নামের ভিতরে কাঁদবেন, উম্মতও কাঁদবেন, নবীও কাঁদবেন, উম্মতও কাঁদবেন, নবীও কাঁদবেন। বাবারা, বাবারা কেঁদো না, বাবারা সবর করো, বাবারা। আমি দোয়া করেছি আল্লাহ পাকের দরবারে, আমার দোয়াকে আল্লাহ কবুল করেছে। এখনই আপনাদের সবাইকে জাহান্নাম থেকে বের করে নিয়ে যাওয়া হবে। জোরে বল সুবহান, আরো জোরে বল সুবহান। নবী হুকুম করবেন, ও মালিক ফেরেশতা, ও জাহান্নাম, আমার সমস্ত উম্মত উম্মতি দিগকে জাহান্নাম থেকে বের করে দাও, বের করে দাও, বের করে দাও। ওই সময় যাদের ভিতরে যাররা পরিমাণ ঈমান থাকবে, বটের গাছের ফল, বটের গাছের ফল, বটের গাছের ফল, বটের গাছের ফলের ভিতরে ছোট 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 দানা থাকে, ওই এক একটা দানাকে যাররা বলা হয়। বটের গাছের ফল, বটের গাছের ফলের ভিতরে ছোট 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 দানা থাকে, ওই এক একটা দানাকে যাররা বলা হয়। ওই সময় যাদের ভিতরে যাররা পরিমাণ ঈমান থাকবে, তাদেরকেও জাহান্নাম থেকে বের করে দেওয়া হবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহান।
নবী আমার আগে আগে হাঁটবেন, উম্মতের দল নবী পাকের পিছনে পিছনে যাবেন, নবী আমার আগে আগে যাবেন, উম্মতের দল নবীর পিছনে পিছনে যাবেন। বেহেশতে যাওয়ার পথে একটা নদী পড়বে, ওই নদীটার নাম হলো বাহরুল হায়াত। বেহেশতে যাওয়ার পথে রাস্তার উপর একটা নদী পড়বে, ওই নদীটার নাম হলো বাহরুল হায়াত। আল্লাহ রহমতের দরিয়া। নবী আমার গিয়ে বাবারা বাবারা, ও আমার গুনাহগার উম্মত উম্মতিরা, মেয়ে ছেলে বেটা ছেলে জাহান্নামের আযাবে জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে চেহারাগুলো কালিমাময় সিয়া হয়ে গিয়েছে। বাবারা বাবারা, আল্লাহ রহমতের দরিয়ায় ঝাঁপ দাও, গোসল করে পানিটা খেয়ে উঠে পড়ো। আমি নবী এই রহমতের দরিয়ার পাড়ে দাঁড়িয়ে আছি। বাবারা বাবারা, আল্লাহ রহমতের দরিয়ায় ঝাঁপ দাও। নবী আমার দাঁড়িয়ে থাকবেন, সমস্ত উম্মত উম্মতিরা বাহরুল হায়াতে ঝাঁপ দেবে। বাহরুল হায়াতে ঝাঁপ দিয়ে গোসল করে পানিটাকে উঠার সাথে সাথে তাদের চেহারা থেকে পূর্ণিমার চাঁদের মতন নূর চমকাবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন, আরো জোরে বলুন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নবী আমার আগে আগে যাবেন, উম্মতের দল নবী পাকের পিছনে পিছনে যাবেন। নবী আমার আগে আগে যাবেন, উম্মতের দল নবী পাকের পিছনে পিছনে যাবেন। নবী আমার দয়ার নবী, নবী আমার মায়ার নবী, নবী আমার রহমতের নবী, চিরকালের জন্য উম্মত উম্মতিদের সাথে করে নিয়ে আল্লাহ রহমতের বেহেশতে প্রবেশ করবে। জোরে বলো, আরো জোরে বলো, দরুদ শরীফ আল্লাহুম্মা। জোরে জোরে পড়েন না, আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। তাবারক আনতে বলো, তাবারক গুলো নিয়ে আসে আমাদের ভলেন্টিয়াররা, ইনায়তনগরে সোনার মানিকরা, কলিজা টুকরা সন্তানেরা, যুবকেরা তাবারক নিয়ে চলে আসে। সবাইকে দাওয়াত দেয়া হচ্ছে, দুটো তাবারক খেয়ে যাবে, খালি হাতে যাবেন না। উপস্থিত দাওয়াত আপনারা সকলে কবুল করুন, বলুন সকলে আলহামদুলিল্লাহ। সবাই একটু সালাম পড়িয়া নবী সালাম। তারাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা
আপে সুলতানে এ মদিনা महबते वाहियो ओ सकीना नूर से महमूम रसीना मिश्क से बेहतर पसीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका पढ़िलो अल्लाह आरो बानी पहलो दुखे ए रजनी होइलो जगत নুরানি আমিনার নয়নের মনি নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা या रब्बे सल्ले व सल्लिम दाइमान अबदा বাবা সবাইকে দাওয়াত দেয়া হচ্ছে কেউ খালি মুখে যাবেন না বাবা এখন মোনাজাত করব তাবারও কোনো দিয়ে দেন ঘাটিতে ঘাটিতে তাবা লোকের রেডিও ঘড়িটা দেখে সবাই একটু তওবা পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন না বিসমিল্লাহির রহমানির রহিম আয় আল্লাহ তাআলা আমি तमाम গুনাহ হইতে তওবা করিতেছি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমি বায়াত হইতেছি মোহাম্মদ ওমর সিদ্দিকী যিনি মুস্তাফিজ হচ্ছে হযরত মাওলানা শাহ সুফি আলহাজ পীরে কামেল মোহাম্মদ জুলফিকার আলী সিদ্দিকী ওয়াল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি যিনি মুস্তাফিজ হচ্ছে হযরত মাওলানা শাহ সুফি আলহাজ পীরে কামেল মুজাদ্দিদুজ জামান মোহাম্মদ আবু বকর সিদ্দিকী ওয়াল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি 20 তরিকা নকশবন্দিয়া মুজাদ্দিদে আলিয়া কাদিরিয়া চিশতিয়া और মুহাম্মাদিয়া বাবা আমার সাথে কারো দরকার থাকে দোয়া তাবিজের ব্যাপারে যে কোনো বিষয় কারখানায় ফ্যাক্টরিতে ব্যবসাতে দোকানে বরকত নাই উন্নতি নাই কেউ শত্রুতা করে দুশ্মনী করে বাড়িতে জেনের অত্যাচার ছেলে মেয়ে বউলে নাতিদের নিয়ে বাস করতে পারছেন না গাড়ি কিনেছেন ভাড়াপাতি হয় না কে অ্যাক্সিডেন্ট করে বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা হয় না শ্বশুর শাশুড়ি গঞ্জনা স্বামী স্ত্রী অশান্তি যে কোনো বিষয় দরকার হলে আমি ওমর সিদ্দিকী
ফুরফুরা শরীফে শুক্রবার আর রবিবারে থাকি। কি বারে থাকি? শুক্রবার আর রবিবারে থাকি। আমার বয়স হচ্ছে, আর আমি আপনাদের এইসব জলসায় আর আসতে পারবো না, আর আসতে পারবো না। শরীরের উপরে প্রেসার হচ্ছে। আজ প্রায় 55 বছর মাহফিল করছি, 55 বছর মাহফিল করছি, আর নয়। ফুরফুরা শরীফে সমস্ত বড় ভাইগুলো সবাই ইন্তেকাল হয়ে গেছে, একটাও নাই। 5 হুজুর কেবলা যত বড় সাহেবরা ছিলেন, 5 হুজুরের দরবার ফাঁকা হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে, নেই, চলে গেছে আল্লাহর হাওয়ালায়। আল্লাহ আল্লাহ রসুলের মেহমান হয়ে চলে গেছে বাবা। বুঝতে পেরেছে? এখন আপনাদের কাছে দোয়া নিয়ে চলে যাব। আমারও শরীর দুর্বল হয়ে গেছে, আর শরীরে ক্ষমতা নেই। একটা দিন ছিল 7 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা ওয়াজ করতাম, বুঝলে? এখন আর পারি না, হাঁপায়, হাঁপিয়ে যায়। এখন ছেলেরা মাহফিল করছে। আমার 3টে ছেলে, বড় ছেলে পীরজাদা মৌলানা নূরুল্লাহ সিদ্দিকী, মেজো ছেলে পীরজাদা মৌলানা শাফিউল্লাহ সিদ্দিকী, আর ছোট ছেলের নাম পীরজাদা মৌলানা সানাউল্লাহ সিদ্দিকী। এই ছেলেরা মাহফিল করছে, ভাতিজারা, ভাইপোরা, ছোট ছোট ভাইরা মাহফিল করছে, বুঝলে? এখন আপনাদের খেদমতে বিদায় দিচ্ছি। শরীর দুর্বল হয়ে গেছে, দোয়া করে আল্লাহ শরীর সুস্থ রাখে, হায়াত দারাজ করে, তন্দুরুস্তি হাল আল্লাহ ইনায়াত করে। আরো কিছুদিন দিন ইসলামের খেদমত, দাদা পীরের হক সিলসিলার খেদমত করার আল্লাহ পাক তৌফিক ইনায়াত করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। দোয়া করবেন না? দোয়া করবেন না? সবাই দোয়া করে। মেজো হুজুর পীর কেবলা বলতেন, বাবা আমার মুরিদদের দোয়াতে আল্লাহ পাক, আমি আবু জাফরকে আল্লাহ হায়াত বাড়িয়ে 104 বছর আল্লাহ হায়াত দিয়েছে আমার মুরিদদের দোয়াতে। বুঝতে পেরেছে? পীরেরা দোয়া করবে, আর মুরিদরা দোয়া করবেন না? দাদা পীরের সিলসিলার মুরিদ যারা, আপনারাও দোয়া করেন। দাদা পীরে আলাউলা দোয়া করে। দাদা পীরে আলাউলা যদি উল্টো পাল্টা চলে, আওলাদ ছেড়ে দেবে, সম্পর্ক রাখবেন না। পীরের আওলাদ হলেও উল্টো পাল্টা দাদা হুজুরের মত পথের বাইরে যদি কেউ চলে, তার সাথে কোনো সম্পর্ক রাখবেন না। তাই বলে বেয়াদবি করবেন না, বেয়াদবি করবেন না। পীরের আওলাদ যাবেন না, লেবেন না, দাওয়াত করবেন না, তাই বলে বেয়াদবি করবেন না। কথা ঠিক বলছি না ভুল বলছি কথাটা? বুঝতেছে? যে আওলাদ দাদা হুজুরের মত পথের উপর চলছে, তার সাথে সম্পর্ক রাখবেন, মহব্বত রাখবেন। আগামী 8ই অক্টোবর বাংলা 2180 ফুরফুরা শরীফে হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের দিন, ইসালের সওয়াব। সারাদিন সকাল থেকে রাত্রির 12টার সময় আখিরি মোনাজাত হবে। সবাই দাওয়াত থাকলে আপনারা যাবেন, গাড়ি রিজার্ভ করে করে যাবেন। পীরের সঙ্গে মহব্বত দরকার আছে না নাই? কথা বলে না। দাদা পীরের আওলাদের সাথে মহব্বত দরকার, 5 হুজুরের সাথে মহব্বত দরকার আছে না নাই? যাবেন, গাড়ি রিজার্ভ করে যাবেন। সারাদিন সকাল থেকে রাত্রিরে 12টার সময় আখিরি মোনাজাত। সারাদিন খাওয়ার ব্যবস্থা, রাত্রিরে 12টার সময় আখিরি মোনাজাতে তাবারুক পরিবেশন হবে। আপনারা যাবেন। আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, সন্ধ্যার আগে পর্যন্ত ওয়াজ বেশি, হাদিস শরীফ, কোরআন শরীফ, মিলাদ শরীফ, সালাম শরীফ, কিয়াম শরীফ, দুরূদ শরীফ, কলিমা শরীফ পড়া, কওয়া, বলার মধ্যে ভুল কথা মাফ করে দিন। রহমত করে সওয়াব দেন সমস্ত। মেয়েরা, বেটিরা, বউ মায়েরা সব কোরআন পাক খতম করেছে।
62 খতম কোরআন শরীফ তেলাওয়াত হয়েছে। আল্লাহ আপনি এটা কবুল করুন। আমাদের মাদ্রাসার 5টা ছাত্রকে দস্তরবন্দি 30 পারা কোরআন শরীফের দাওরা ফারেক হয়েছে, পাগড়ি প্রদান করা হয়েছে। আল্লাহ আপনি কবুল করুন। আল্লাহ পাক এই বিশ্ব নবীর মাহফিলে যারা যারা খেদমত করেছে, সাহায্য সহযোগিতা করেছে, দান করেছে, আল্লাহ পাক আপনি এটাকে কবুল করুন। আমার ইব্রাহিম ভাইদের নিয়ে, ভাইপোদের নিয়ে, ছেলেদের নিয়ে, গ্রামের সম্মানী ভাইদের নিয়ে, যুবকদের নিয়ে এত সুন্দর মাহফিল কায়েম করেছে। আল্লাহ আপনি এটাকে কবুল করুন, রহমত করে সওয়াব দেন, সমস্ত সওয়াব। দো জানে বাদশাহ আকায়ে নামদার মুফাক্কিরে মওজুদা সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনবিন रहमतन लिल आलमीन रूह पाक सवाफ करा पहुंचे। हुजूर आला औलाद अम्मा जान साहबाए किराम साहबी को हजरत इमाम हसन हुसैन रजी अल्लाह ताला अन्हुमा, हजरत माँ फातिमा रजी अल्लाह अन्हा, मक्का शरीफ, मदीना शरीफ, जन्नतुल बाकिया, जन्नतुल मुअल्ला, तमाम नबीन, सिद्दीकीन, शुहदा, सालिहीन, आरिफीन, औलिया किराम, उलमाए दीन, शुहदा, बुजुर्ग, जंग हो, जंग बदर, जंग जमाल, शहीदी कारबाला, हजरत इमाम हुसैन संगी साथी जरा छिले कारबाला मरु प्रांतरे तमाम हुजूरेर संगी साथीদের रूह पाके सवाब कर। तरीकार पिराने पीर सुल्तान हिंद गरीब नवाज खाजा बाबा माइनुद्दीन चिश्ती आजमीरी संजीरी गौसुल आज़म पिराने पीर दस्तगीर महबूब सुबहानी कुतुब रब्बानी गौस समदानी हजरत शेख अब्दुल कादिर बाबा माहिउद्दीन जिलानी बड़ो पीर सबरा हजरत बहाउद्दीन शाह अहमद शरीफ मुजद्दिद अल्फसानी हजरत निजामुद्दीन औलिया कुतुबुद्दीन बख्तियार काकी साहबा की बिल्ला हरे बरशिला खुद शेर मस्तान हजरत उस्मान हारूनी फरीदगंज शका सलवार शरीफे खाजा से साहिब ज़्यादा शुयाज अजमीर शरीफ तारागढ़े जो तो अल्लाह वली फतेहपुर सिकरी हजरत सलीम चिश्ती रहमत शरफुद्दीन शब्बू अली कलंदर बराशिब अम्बरेज़ औलिया करम भाटिंडा नईफा के साबा मुंबई ते हाजी अली हाजी मानस मखदूम शाह पाथर चापड़ी दादा बाबा रूपा के सवाफ करा। हनाफी शाफी मालिकी हम्बली तमाम इमाम सब फुरफुरा शरीफे दादा हुजूर दादा हुजूर के बड़ो हुजूर मेजला हुजूर शेजला हुजूर नोआ हुजूर अब्बा जान छोटो हुजूर पीर के कुतुबुल इरशादी फातिह अली वाइसी रहमत हज़रत मंसूर इस्माइल बगदादी हाजी मुस्तफा मदानी रहमत पढ़ो अल्लाह कुतुबुल इरशाद रसूल नुमा अमर दादा हुजूर किबलार पीर अल्लाह रोली सुई फातिह अली वाइसी रहमतुल्लाह अलैह हाजी मुस्तफा मदानी रहमतुल्लाह हिजली शरीफेर मसनद आला रहमत घुटियारी शरीफे मुबारक गाजी रहमतुल्लाह मेटियाबू कानकुली हमीद जलाली अल्लामा रूहुल अमीन अल्लामा निसारुद्दीन रहमतुल्लाह इनायतुल्लाह शाह रहमतुल्लाह रूह पाक अल्लाह पाशी अल्लाह रोली शुए आछेन अल्लामा साइफुद्दीन सिद्दीकी बड़ो भाई
আল্লাহ বাকিবুল্লাহ, হুজ্জাতুল্লাহ আবুল ফারা, আল্লামা কালিমুল্লাহ, ছোট ভাই আল্লাহ নুরুদ্দিন সিদ্দিকী, হাবিব আব্দুল। يوم القيامة إنك لا تخلف الميعاد. বিশ্বের মুসলমানদের জান মাল ইমান ইজ্জতকে আল্লাহ হিফাজত করুন। ফিলিস্তিনি মুসলমান, গাজার মুসলমান, বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ রক্ষা করুন। আল্লাহ ইসরায়েল আমেরিকা বড্ডে জ্বালাচ্ছে আল্লাহ, নিরীহ মুসলমানকে মেরে ফেলল, বাচ্চা কাচ্চা কচি বাচ্চা মেয়ে মরস মেরে ফেলল। আল্লাহ এই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা, এই বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ মুসলমানদের হাতে তুলে দেয়। ভারতবর্ষের জমিনে পশ্চিম বাংলা জমিন আল্লাহ রহমত নাজিল করুন, বাংলাদেশের জমিন আল্লাহ রহমত নাজিল করুন। হাজিরানে মজলিস যারা আজকের মজলিসে যোগদান করেছে, ছেলে বাচ্চা, জওয়ান যুবক, মুরব্বী, আল্লাহ বা মেয়ে ছেলে বেটা ছেলে, কত মাসুম বাচ্চারা আমিন আমিন বলছে। আলেম ওলামায়ে কেরাম, মসজিদ ইমাম, হাফেজ কোরআন, আল্লাহর হাজি বান্দা, কমিটি সাহেবান, যারা আল্লাহ পাক যারা যারা খেদমত করেছে, সাহায্য সহযোগিতা দান ধান করেছে, আল্লাহ পাক আমার ইব্রাহিম ভাই ছেলেদের নিয়ে, ভাইদের ভাইবোদের, গ্রামের সম্মানী ভাইদের, জওয়ান যুবকদের নিয়ে এই বিশ্ব নবী দিবসে মাহফিল কায়েম করেছে। আমাদের প্রত্যেকের মা বাপ, নানা যান, দাদু যান, দাদি যান, নানি যান, শ্বশুর শাশুড়ি, আত্মীয় মাই মুরব্বীদের রূহ পাকে সব এনায়েতনগর, এনায়েতনগর গ্রামের আশেপাশে যত মুর্দাদের কবর আছে, মেয়ে ছেলে বেড়েছে, সকল মুর্দাদের রূহ পাক, মুর্দাদের কবরে আযাবকে মাফ করে দিন, মুর্দাদের কবর করে বেহেশতের গোলাপ ফুলে পাবে। আমার দয়ার নবীর সুপারিশ শাফাত সকলকে নসিব করা। শেষ মওতের আগে দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা আসার তৌফিক আল্লাহ পাক আমার দয়ার নবী চাঁদ মুখ স্বপ্নের সকল দিদার নসিব হয়। আল্লাহ আল্লাহ আমার নবীর দিদার না করে মরণ দেবেন না। আল্লাহ
আমরা বড় গুনাহগার, আপনার দরবারে মুখ দেখাতে পারবো না আল্লাহ। আমরা জানি যে একবার আমার নবীর চাঁদ মুখটা দিদার পেয়েছে, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে, ওই শরীর উপর আল্লাহ 7টা জাহান্নামকে ছোঁয়া হারাম করে দিয়েছে। লা তাগনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন ইন্নাহু হুল গফুরুর রহিম। আল্লাহ বা পড়তে কাজ করে, ব্যবসা রুজি রুজকে কামাইতে বরকত ইনায়াত করুন। যারা যারা সাহায্য সহযোগিতা দান করেছে খেদমত করুন, আল্লাহদের সংসারে রুজি রুজকে বরকত দিন। আল্লাহদের ব্যবসায় লস করাবেন না, এদের হাত থেকে টাকা ছাড়াবেন না। আজ বিশ্ব নবী দিবসের সম্মান রেখেছে, ইনায়াতনগরের সম্মান রেখেছে আল্লাহ পাক, ফুরফুরা শরীফের সম্মান রেখেছে। আসমান থেকে রহমত বরকতে দরওয়াজা খুলে দেয়। লা তাগনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন ইন্নাহু হুল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।